আন্তর্জাতিক স্তরে এখন সব থেকে বেশি আলোচনা কি হচ্ছে জানেন? যে নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসসিও সামিটে গাড়িতে যেভাবে নিজেদের মধ্যে গোপন বৈঠক করেছেন, তারপরে আউটকাম হিসাবে আমাদের সামনে কি আসতে চলেছে। আপনারা জানেন, এসসিও সামিটে নরেন্দ্র মোদীর জন্য গাড়িতে প্রায় 10 মিনিট অপেক্ষা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন গাড়িতে ওঠেন, তারপর তারা গাড়িতেই একটি অত্যন্ত সিক্রেট মিটিং করেছেন এবং সেই মিটিং নাকি চলেছে 45 থেকে 50 মিনিট। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া, বেসিক্যালি ওয়েস্টার্ন মিডিয়া, সেই মিটিংকে নিয়ে একাধিক রিপোর্ট পেশ করেছে এবং একাধিক ঘটনা কিন্তু সেই মিটিংয়ের পরই আমরা ভারত এবং রাশিয়ার সাপেক্ষে ফের উঠে আসতে দেখলাম। সেই গাড়িটি মিটিংয়ের যে প্লেস, সাংঘাই কর্পোরেশনের যে মিটিং, সেখানে পৌঁছায় এবং এর পরেও কিন্তু মোদি এবং পুতিন কেউ সহজে গাড়ি থেকে নেমে আসেননি। সেই মিটিং কিন্তু আরও 15 থেকে 20 মিনিট চলে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 45 থেকে 50 মিনিটের একটি গোপন বৈঠক, যা এসসিও সামিটে মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে হয়েছে এবং যা নিয়ে অসংখ্য আলোচনা, অসংখ্য প্রতিবেদন আন্তর্জাতিক স্তরের বহু মিডিয়া কিন্তু রীতিমতো করতে শুরু করেছে। তবে কালকে সকলকে চমকে দিয়ে দুটো এমন খবর আমাদের সামনে এলো, তা কিন্তু আরো বেশি আমাদেরকে সেই মিটিংয়ের আউটকাম নিয়ে ভাবতে সাহায্য করেছে। এক কথায় ঐতিহাসিক একটি আপডেট আমাদের সামনে এসছে। ধরেই নেওয়া যায়, মোদি এবং পুতিনের এই বৈঠকের পর অ্যাকচুয়ালি সেই আপডেটটাই আসা বাকি ছিল এবং সেটা ফাইনালাইজড হওয়ার পর আমাদের সামনে চলে এলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সাপেক্ষে। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজকে আপনাদের সঙ্গে এক সুন্দর অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেটউলফ একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যার ব্যবহার ভারতে অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এরপর আপনাদের দেখাচ্ছি এই অ্যাপ ঠিক কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমেই পিন দিয়ে এই অ্যাপে আমরা লগ ইন করলাম। এরপর এখানে ফলো ট্রেন্ডস অপশানে ক্লিক করলাম। বাজারে চলছে প্রফিটেবল ট্রেন্ডস এখানে দেখা যাবে, যেগুলো একটা ক্লিকেই আপনারা ফলো করতে পারেন। মার্কেটউলফ অ্যাপে আপনারা অত্যন্ত ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে কিন্তু ট্রেডিং জার্নি শুরু করতে পারেন, যেখানে বাজারে বাকি অ্যাপগুলোতে ইনভেস্ট করতে গেলে প্রায় 3 গুণ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। এই অ্যাপের ইনবিল্ট ফিচার্স হলো স্টপ লস, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায়, তাহলে অটোমেটিকলি এই অ্যাপ আপনার ট্রেডিংকে কিন্তু আটকে দিতে পারে। বাজারে চলা এরকম অনেক অ্যাপের থেকে এই অ্যাপের ব্রোকারেজ ফিও কিন্তু অত্যন্ত কম। এবার দেখুন, এখানে প্রফিট ট্রেন্ডস অনুযায়ী উপরের দিকে উঠতে শুরু করেছে। এবার আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং আমার 1306 টাকা প্রফিট বুক হয়ে গেল অত্যন্ত কম সময়ে। এই পুরো ফেসিলিটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন লাইফ টাইমের জন্য মাত্র 99 টাকা চার্জ দিয়ে। আপনারা পাশাপাশি বিভিন্ন কমোডিটিস যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড, সিলভার সব কিছুটি ট্রেড করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ কিন্তু আপনাকে ফ্রিতে রেকমেন্ডেশনও দেয়। এখানে দেখুন, 28 তারিখ মাত্র একদিনে 11,850 টাকা, জুনে 70,468 টাকা এবং জুলাইতে 59,696 টাকার প্রফিটও বুক হয়েছে। এই প্রফিটের উপর মার্কেটউলফ কিন্তু কোনো কমিশন নেয় না। মার্কেটউলফ অ্যাপ 2 মিলিয়নের বেশি মানুষ এখন ব্যবহার করছেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। এবার মূল বিষয় ফিরি। যে আপডেট আমাদের সামনে এসছে, সেখানে বলা হচ্ছে মোদি এবং পুতিনের এই বৈঠকের পর রাশিয়া নাকি অফিসিয়ালি কিছুদিনের মধ্যেই ঘোষণা করতে চলেছে যে তারা ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট একটি খুলতে চলেছে। কিসের জন্য? সুকোই 57 ফাইটার জেট প্রোডাকশনের জন্য। মানে ভাবার চেষ্টা করুন, যে ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন ভারতের উপর প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলো শুধুমাত্র তাদের F-35 5th জেনারেশন ফাইটার জেট কেনার জন্য। ভারত এবার সেই ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ধাক্কা দিয়ে
রাশিয়া সুকোই 57 কেনার দিকে এগিয়ে গেল এবং রাশিয়ার বড় কোম্পানি তারা এবার ভারতে ম্যানুফ্যাকচারিং হাব এবং প্রোডাকশন হাব একটি খোলার কথা ভেবেছে, যেখানে সুকোই 57 নাকি রাশিয়া তৈরি করবে এবং এ বিষয়ে নাকি ইতিমধ্যেই বিভিন্ন রকম স্টাডিজ, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা রাশিয়ার পক্ষ থেকে করা শুরু হয়ে গেছে। পাশাপাশি আরো একটি আপডেট এসছে যা আরো ইন্টারেস্টিং। সেখানে বলা হয়েছে যেহেতু সেপ্টেম্বর মাসে ভারত রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণটা বাড়িয়েছে, আপনারা জানেন আগের সপ্তাহে ঘোষণা হয়েছে, তাই রাশিয়া অতিরিক্ত $4 কাছাকাছি ডিসকাউন্ট ভারতকে দিচ্ছে ক্রুড অয়েল কেনার জন্য। অর্থাৎ দুটো বড় ধামাকা যা মোদি এবং পুতিনের এই গোপন বৈঠকের পর আমাদের সামনে উঠে এসছে। একটি একটি করে আরো বিশ্লেষণ যদি করেন, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সুকোই 57 একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট কারা করবে? রাশিয়ার কোম্পানি রোজোবোরন এক্সপার্ট, তারা অলরেডি ভারতের জায়গা খুঁজতে শুরু করেছেন এবং ভারতের হ্যালের সঙ্গে কথাবার্তা বলছেন এবং ভারত সরকারের সঙ্গে কথা বলছেন। পুরো বিষয়টা ফাইনাল স্টেজে যেতে চলেছে এ মাসে এবং তাদের প্রাথমিকভাবে যে চিন্তার বিষয় যে কিভাবে লোকাল প্রোডাকশন করা সম্ভব সুকোই 57-এর, এমনকি টেকনোলজি ট্রান্সফার তারা ভারতকে করতে চায়। এই দুটো বিষয় ঠিক কোন পদ্ধতিতে করা হবে সে বিষয়ে একটি ফাইনাল সার্ভিস এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এটি হয়ে গেলেই যখন ডিসেম্বরে ভারত সফরে পুতিন আসবেন তখন নাকি এই চুক্তি সম্পর্কে ঘোষণা করে দেওয়া হবে। নিঃসন্দেহে এবার বুঝতে পারলেন কেন ওয়েস্টার্ন মিডিয়ার এত আগ্রহ ছিল এই গোপন বৈঠক নিয়ে। তারা দিনের পর দিন F-35 মানে এই যে F-35 ফাইটার জেটকে কেনার জন্য ভারতকে পুশ করে গেছে। এত খারাপ রিপোর্ট হওয়া সত্ত্বেও তারা দিনের পর দিন এই F-35কে নিয়ে ফেক পাবলিসিটি করে গেছে। শেষ এক মাসে 3টে F-35 চোখের সামনে ক্র্যাশ হয়েছে, তবুও তারা মার্কেটিংয়ে F-35কে এই পৃথিবীর অন্যতম আধুনিক ফাইটার জেট হিসাবে বারংবার দাবি করেছে। এমনকি শেষবার তো তারা ভারতের সমস্ত শর্ত মেনে নিয়েছিল, কিন্তু পুতিন এবং নরেন্দ্র মোদীর এই গোপন বৈঠক পুরো খেলাটাই দেখুন 180 ডিগ্রি ঘুরিয়ে দিল, যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই ফাইটার জেট এই পুরো বিষয়টা নিয়ে কনসিডারই করার জায়গায় আর ভারত নেই। পাশাপাশি আপনারা এটাও জানেন যে রিলায়েন্স এবং নায়রা দুটো যে এনার্জি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি, তারা সেপ্টেম্বরে ঠিক করেছিল রাশিয়ার থেকে অতিরিক্ত 10 থেকে 12% তেল কিনবে। কালকে রাশিয়ার পক্ষ থেকে ফের ঘোষণা করে দেওয়া হয়েছে, আমরা আগে যেমন 5 to 6% ডিসকাউন্ট আপনাদের দিচ্ছিলাম তা তো দেবই, এবার অতিরিক্ত $4 প্রতি ব্যারেলের ডিসকাউন্ট আপনাদের দেব। এবং এই উল্লেখযোগ্য ঘোষণাটি নরেন্দ্র মোদী এবং পুতিনের এই সিক্রেট 50 মিনিটের বৈঠকের পর আমাদের সামনে এলো, রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হলো। অর্থাৎ পুরো খেলাটা কিন্তু চললো সেই গাড়ির ভিতর, কেউ অনুধাবনই করতে পারলেন না কি হলো। কিন্তু সেই মিটিং এর পর একসঙ্গে দুটো জবরদস্ত ঘোষণা এটা প্রমাণ করে দিল ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব তা আরো গভীর পর্যায়ে চলে গেল, যা ছিল তার থেকে অনেক দূর এগিয়ে গেল এই দুই দেশের সম্পর্ক। পাশাপাশি এখানে ডোনাল্ড ট্রাম্পের ট্যাকটিক্স কেন ফেল হয়েছে আমি বলছি। প্রথমত, ভারতের উপর লাগাতার প্রেসার ক্রিয়েট করা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে। যখন ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী আমেরিকায় গেলেন তখনও ডোনাল্ড ট্রাম্প কিন্তু F-35কে নিয়ে পিচ করেছিল। এরপরেও ভারত একাধিক শর্ত দেয়, ডোনাল্ড ট্রাম্প সেগুলো মেনেও নেন। পরবর্তীকালে তারা এটাও বলেছিলেন যদি আপনারা F-35 নাও নেন তাহলে F-18 F-21 আমাদের থেকে নিন। আপনারা জানেন কিছুদিন আগে MiG-29কে অবসরে পাঠিয়েছে ভারতের এয়ারফোর্স। অর্থাৎ ভারতের এই মুহূর্তে যত স্কোয়াড্রন ফাইটার জেট থাকা দরকার ছিল তার থেকে কম স্কোয়াড্রন ফাইটার জেট আছে। 42 স্কোয়াড্রন ফাইটার জেট এই মুহূর্তে ভারতের নেই। ফলে ভারত ইতিমধ্যেই ডিসাইড করেছে তারা নতুন ফাইটার জেট কিনবে এবং এই সুযোগটাকেই কাজে লাগানোর জন্য আমেরিকা কিন্তু উঠে পড়ে লেগেছিল। কিন্তু আজকে ঘোষণা হয়ে গেল যে ভারত প্রায় অফিসিয়ালি ধরেই নেওয়া যায় সুকোই 57 কিনছে এবং শুধু কিনছে নয়, সুকোই 57-এর ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে কোথায়? ভারতে। ফলে এর থেকে বড় ঘোষণা আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে আর হতেই পারে না। দেখুন, 5টা আমাদের লাভ হতে পারে যদি এই ডিল ফাইনালাইজড হয়ে যায় এবং অফিসিয়াল ঘোষণা হয়ে যায়। প্রথমত, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ভারতে এইভাবে এর আগে খুব একটা দেখা যায়নি। রাশিয়া কিন্তু কো প্রোডাকশন ভারতের সঙ্গে করেছে। ব্রহ্মোস মিসাইল কিন্তু রাশিয়া ভারতের যৌথ প্রোডাকশন।
কিন্তু 5th জেনারেশন ফাইটার জেটের কো প্রোডাকশন ভারত এবং রাশিয়া একসঙ্গে করবে, তাই ইটসেলফ ভারতের কাছেও কিন্তু ঐতিহাসিক। ফলে এর আগে এই ধরনের বড় মাপের স্কেলিং, ডিফেন্স স্কেলিং কিন্তু আমরা খুব কম দেখেছি। দ্বিতীয়ত, এখানে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে। F-35 এর টেকনোলজি ট্রান্সফার আমেরিকা ভারতকে কিন্তু করতো না, কারণ আমেরিকা জানে ভারত রাশিয়ার অত্যন্ত ক্লোজড। ফলে তারা কিন্তু টেকনোলজি ট্রান্সফার নিয়ে অত্যন্ত দ্বিধা এবং দ্বন্দ্বে ভোগে, এবং কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে এটা নিয়ে স্টেটমেন্টও এসেছিল। ফলে টেকনোলজি ট্রান্সফার যখন ভারতকে করা হবে, তখন কিন্তু ভারত ইচ্ছে মতো এই যে ফাইটার জেট সুকোই 57 সেটাকে মডিফিকেশনও করতে পারবে। ইচ্ছে মতো ভারত তার এই 57 এর সঙ্গে মিসাইলকে অ্যাটাচ করতে পারবে, নিজের পছন্দ মতো এটাকে আপডেট করতে পারবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই মুহূর্তে ভারত স্ট্র্যাটেজিক অটোনমি হিসাবে নিজেদের জায়গাকে কিন্তু আরো সুগঠিত করতে পারবে। কস্ট এফিসিয়েন্সি অনেকটা এফেক্টিভ হবে, কারণ ভারতে প্রোডাকশন হবে, রাশিয়ার থেকে আপনাকে আনতে হবে না। ভারতের ইঞ্জিনিয়াররা রাশিয়ার ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলেমিশে এটা করবে। ফলে এই পুরো বিষয়টি ভারতে যখন তৈরি হবে, তখন ভারত কিন্তু এটা অন্য দেশে বিক্রি করেও পয়সা রোজগার করতে পারে, ঠিক যেভাবে ব্রহ্মোস মিসাইলকে ভারত এক্সপোর্ট করে। অর্থাৎ ভারতের ডিফেন্স ওরিয়েন্টেড যে সেক্টর, সেখানে কিন্তু একটা হিউজ বুস্ট আসবে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল রাশিয়া এবং ভারতের এই চুক্তির ফলে। পাশাপাশি এয়ার পাওয়ার অনেকটা বেড়ে যাবে। পাকিস্তানের কাছে এই লেভেলের তো সুকোই 57 নেই, ভবিষ্যতে কি হবে জানি না। পাকিস্তান চায়নার F-17 ব্যবহার করে, ফলে ভারতের এয়ারফোর্স অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং মনে রাখবেন, এই সুকোই 57 কিন্তু আমেরিকার F-35 এর সঙ্গে সরাসরি কম্পিট করতে পারে। অর্থাৎ কোনো অংশে সুকোই 57 কম নয়, উল্টে এটার দাম কিন্তু F-35 এর প্রায় হাফ। এবং ভারতকে যদি রাশিয়া আরো বেশি ডিসকাউন্ট দেয়, সমস্ত দিক থেকে এই ডিলটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। গ্লোবাল ডিফেন্স মার্কেট ভারতের কাছে খুলে যাবে, কারণ এই মার্কেট অনেক বড়। ভারত এগুলো বিক্রি করতে পারবে এবং রাশিয়ার সঙ্গে একসঙ্গে ভবিষ্যতে ডিফেন্স প্রোডাকশন ওরিয়েন্টেড আরো চুক্তি করতে পারবে, যদি এই রকম ধামাকাদার চুক্তিটা ডিসেম্বরে পুতিন এসে ঘোষণা করেন। তবে সব মিলিয়ে সেই গোপন বৈঠক আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে আরো মজবুত করলো, এবং ডোনাল্ড ট্রাম্পকে আলটিমেটলি যে কফিনটা ছিল না, কফিনের শেষ পেরেকটা পুঁততে দিল, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং এই জন্য রীতিমতো কালকে সারাদিন এই মিটিং এবং গোপন বৈঠক নিয়ে চর্চা হলো। 50 মিনিটের একটা মিটিং অনেক কিছু ওলটপালট করে দিল, তা কিন্তু স্পষ্ট। আর শেষ করার আগে আপনাদের ছোট্ট একটা রিমাইন্ডার, মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। 2 মিলিয়ন মানুষ অলরেডি এই অ্যাপকে ব্যবহার করেন। তাহলে আর দেরি কেন? আমার এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।